নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব মুগ ডালের একটি খুবই সুস্বাদু লাড্ডুর রেসিপি। এইভাবে লাড্ডু বানালে এর স্বাদ মুখে লেগে থাকবে। মাত্র কয়েকটি বাড়িতে থাকা উপকরণ দিয়েই যে কোনো সময়ে এই লাড্ডু বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন মুগ মালাই লাড্ডুর রেসিপিটি শুরু করি। এই মুগ মালাই লাড্ডু বানানোর জন্য সবার প্রথমে 300 গ্রাম মুগ ডাল নিয়েছি। এখন এই মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নেব। ডালের ওপরের যে ধুলো ময়লা আছে সেটা ধুয়ে নিলেই হবে। ডালটা ধুয়ে এর মধ্যে থাকা জলটা সম্পূর্ণ ফেলে দিয়েছি। আপনারা চাইলে এই ভেজানো ডালটা একটু বাতাসে শুকিয়ে নিতে পারেন, কিন্তু ইনস্ট্যান্ট বানাবো বলে আর বাতাসে আমি শুকোচ্ছি না। এবার এই ডালটা শুকনো কড়াইয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব, লো টু মিডিয়াম ফ্লেমে। এমনভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ডালটা পুড়ে না যায়। কোনো কালার চেঞ্জও করব না, শুধুমাত্র ডালের মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে নেব। আর এভাবে নাড়াচাড়া করতে করতে ডালের কাঁচা ভাবটাও অনেকটা কেটে যাবে। ডালটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এখন এই মুগ ডালটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ডালটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন এই ডালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই ডালটা গুঁড়ো করে নেব। ডালটা গুঁড়ো করে নিয়েছি। এবার এই ডালের গুঁড়োগুলো চেলে নেব। চেলে নেওয়ার পর চালুনিতে এরকম দানা দানা কিছুটা আছে, এইগুলো আরও একবার গুঁড়ো করে নেব। আর এদিকে ডালটা চেলে নেওয়ার পর দেখুন এরকম পাউডারটা তৈরি হয়েছে। এদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি গরম হলে পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা মুগ ডাল। মুগ ডালটা দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নেব 3 থেকে 4 মিনিট, যাতে মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যায়। ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও ভালোভাবে ডালের মধ্যে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেলে পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সর। এই দুধের সর বা মালাইটা দিলে এই লাড্ডুর স্বাদটা খুবই ভালো হয়। সরের পরিবর্তে আপনারা বাজারে যে ক্রিম পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনি আর সরটা। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ মেশাতে থাকবো যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। চিনিটা মিশে গেলে একটা বাইন্ডিং চলে আসবে এই মিশ্রণের মধ্যে। চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড কুচনো, কাজু কুচনো, চালমগজ আর এলাচ গুঁড়ো। 3 থেকে 4 মিনিট সব কিছু মিশিয়ে নেব। তারপর মিশ্রণটা নামিয়ে নিয়ে হালকা করে ঠান্ডা করতে দেব। মুগ ডালের মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল গোল লাড্ডু তৈরি করে নেব। এই মুগ ডালের লাড্ডুটা খেতে খুবই ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।